31st নাইট না সিনোনিডা না আমি ব্যাখ্যা দেব আমি ব্যাখ্যা দিলে তো পছন্দ হইব না তো তোমরা আমি তোমাকে মন মতো একটা কথা শোনায়া দেই আমগরে তো ওস্তাদ মানো না যারে ওস্তাদ মানো তোমরা কারে ওস্তাদ মানো ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি মানো ওস্তাদ মুফতি গুগল সাহেব আছে না মুফতি গুগল সাহেব হযরত মাওলানা মুফতি গুগল সাহেব সার্চ দিবা সার্চ দিয়ে 31st নাইটের হিস্টরি যা আছে নারী মুড়ি বের করো তো বের করতে গেলে তুমি তো সূত্র পাইবা না কি দিয়া সার্চ দিবা আমি একটা সূত্র দিয়া দেই মোল্লা মানুষ তুমি গুগলে যায় সার্চ দিবা লিখবা জানুস কি লিখবা জে ফর জাপান জানুস লেখো JANUS বলো JANUS যারা উদযাপন করো তারাই তো জানবা তারই দরকার বেশি বুড়া হুজুররা তো এগুলা করে না তুমি লেখো গুগল আল্লামা গুগল সাহেবের মধ্যে যায় সার্চ দাও দেখবা জানুস লিখলে সার্চ দিবা দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে কয় মাথাওয়ালা কথা বলে না কয় মাথাওয়ালা আস্তে কেমনে জোরে চিল্লায়া কয় মাথা নিচে হিস্টরি লেখা আছে দুই মাথা এই জানুস দেবতার পরিচয় লেখা আছে খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস রোমান মুশরিকদের বিশ্বাস ছিল এই জানুস দেবতা হচ্ছে সমস্ত ভাগ্যের মালিক আর একটু আস্তে করুন না ভাগ্যের মালিক একমাত্র কে একটু খালি দিছে খাজা বাবারে তুমি যাই হ্যান্ডে যা মাল চাউটে আর বাচ্চা চাও ঘর নাকি একমাত্র মালিক কে আমি যদি আর একটু কঠিন করে বলি আশপাশ থেকে গালি শুরু করবে কয় ওয়াহাবি কাফের কি কয় দেখছো আরে দোস্ত আমার নবীও কারো কোনো উপকার আর ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন না কথাটা একটু বেশি হয়ে গেছে না তা আমার কথা নিয়ে আমি বলছি মাহফিল হইল কিসের আরে তাফসীরুল কোরআন আমি আমার প্রত্যেক আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি আমার প্রত্যেক কথার পেছনে কোরআনের আয়াত লাগাইছি আমার কি আছে এখানে কি আসে যায় কোরআন আছে আমাদের কাছে কোনো কথা বলার তো জরুরত নাই ও দোস্ত নবীও কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন নাই কথাটা কার আল্লাহ বলেছেন সূরা আরাফ কোন সূরা সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা যদি হাফিজি কোরআন খোলো তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত তুমি খুলে দেখো আল্লাহ কি বলছে মালিক বলেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله আপনি আপনার উম্মতকে জানায় দেন এরে আমার উম্মত আব্দুল কাদের জিলানী তাকদুরের কথা মুঈনুদ্দিন চিশতি তাকদুরের কথা শাহজালাল শাহ পরান তাকদুরের কথা আমি নবী তোমাদের কোন উপকার করব থাক দূরের কথা ক্ষতি করব থাক দূরের কথা লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না ক্ষতি করার ক্ষমতা রাখি না বলে আল্লাহ তাইলে সব ক্ষমতা কার আল্লাহ নবীর জবান দিয়ে বের করছেন আপনি বলে দেন ইল্লা মাশা আল্লাহ সব ক্ষমতা কার চিল্লায়া বলে রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক ওই জানুস দেবতা রাত 31 তারিখ রাত 12টার আগে ওই মুশরিকরা পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত ও জানুস দেবতা গত বছর যে ভালো ছিলাম তোমার কৃপায় তোমার বদান্যতায় তোমার দয়ায় এটা বলতো আর লাফাইতো নাচ গান করতো আনন্দ করতো যেই রাত্র 31 তারিখ রাত্র 12টা বাজতো অমনি সামনে চলে যেত কেন ওই সামনের মুখের কাছে যায় দোয়া করতো প্রার্থনা কেন তাদের বিশ্বাস ছিল আগামী বছরটা যদি ভালো থাকতে হয় ওই সামনের মুখকে খুশি রাখা লাগবে এত আসতে না আরে ভাই 31 তারিখ তো ওই জানুস দেবতার পূজারীরা লাফালাফি করবে আনন্দ করবে তুই মুসলমানের সন্তান হয়ে কেন যাস বল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم বড়কিনাচক তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুবি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়ার করুণা কুরআনুল কারীমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই
দিন মানা দিন শেখার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল তো উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি যখন সকালে ফোন করে জানলাম যে 11টা 10টা 11টা মানুষ আসতেছে, আমি আসলেই অবাক হয়েছি। আপনাদের মতলবের একজন শীর্ষ আলেম তিনি যে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন যে মাহফিলগুলোতে মাগরিবের পরেও আমরা মানুষ জমাইতে পারতেছি না, সেখানে জোহরের নামাজ পড়ার জন্য মানুষ দলে দলে এখানে চলে আসছে। আমাদের বড় ভাই আল্লামা খুরশেদ আলম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া বারবার এই কথাটা বলছিলেন যে কিছু একটা হবে রে ভাই, আমার কাছে লাগতেছে। যাওয়ার সময় বলেছেন, আসার সময় বলেছেন আমাদের সাইদুল ভাইকে, যিনি এই প্রতিষ্ঠান করছেন সহযোগিতা নিয়ে এলাকাবাসী, তাকে বলেছেন আল্লামা খুরশেদ আলম কাসিমি ভাই যে সাইদুল, হাতি পারলে কিন্তু কলা গাছ লাগাইতে হবে। যেহেতু এমন প্রতিষ্ঠান হয়ে গেছে, এখানে রাস্তা কিন্তু ঠিক করতে হবে, কারণ বড় বড় ওলামায়ে কেরাম যেহেতু আসা শুরু হয়েছে, আশা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে তো আপনাদের কাছে আরো বেশি আকর্ষণীয় এমন অনেকেরই দাওয়াত ছিল, আমি খুব খুলে বলতে পারতেছি না। আমাদের ভাগ্য তারা এখানে অংশগ্রহণ করতে পারেন নাই। এরপরেও যাদেরকে পেয়েছি এদের মধ্যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা আগে থেকে প্রোগ্রাম এভাবে সেটিং করেছিলাম। হুজুর গতকাল কুমিল্লা কওমি জেলা কওমি ওলামা পরিষদের যে সম্মেলন ছিল ওখানে আসবেন, রাতে থাকবেন কুমিল্লায়, আমি গিয়ে সকালে ওখান থেকে হযরতকে এখানে নিয়ে আসবো, এভাবেই প্ল্যান ছিল। রাত 1টার দিকে হঠাৎ হযরতের ফোন যে মাওলানা আমি তো চলে যাচ্ছি হবিগঞ্জ। কেন হযরত? যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার মাথা শুধু ঘুরতেছে, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি বসে থাকতে পারতেছি না। তো আমি বলেছি আমাদের মাহফিল দরকার নাই, আপনি বেঁচে থাকেন, এটাই আমাদের দরকার। আমাদের বয়ানের দরকার নাই, আমাদের আল্লামা ওলিপুরি দরকার। আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া বেঁচে থাকলে আমাদের বয়ান লাগবে না, আমরা কথা বলার সাহস পাবো, হিম্মত পাবো, ইনশাআল্লাহ দিক নির্দেশনা পাবো। তবে আপনাদেরকে আশ্বস্ত করি আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যেই আগামী বছরের ডেটও আমরা মোটামুটি কনফার্ম করেছি। 31 ডিসেম্বর, এই শনিবার পরে না, 31 ডিসেম্বর শনিবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেককে এর মধ্যে দাওয়াত করা হয়েছে, আমি নাম বলছি না, আগামী বছরই আপনারা টের পাবেন। আমার ভাই তো আল্লামা খুরশেদ আলম কাসিমি তো বলেই দিয়েছেন আমিও আছি, সাথে আমিও নিজের যুক্ত করি যে আমিও আছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ। এলাকা সম্পর্কে আপনাদের জানা আছে, আমার নতুন করে কিছু বলার নাই। তো আমরা অন্ধকার দূর করার জন্য লাঠির ব্যবহার করতে চাই না। আমার ভাই বলেছেন একটা কথা, আমরা আলো জ্বলতে চাই, আলো জ্বালতে চাই, অন্ধকার এমনি দূর হবে ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন।
যে এই মাদ্রাসাটার দায়িত্ব আমি নিয়েছি, যে আলহামদুলিল্লাহ এটাকে দাওরায়ে হাদিস এবং সর্বোচ্চ ক্লাস শ্রেণীগুলো হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা আশা সহ সমস্ত কিছু ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নিলাম। আমরা ইনশাআল্লাহ চাই আপনাদের সবাইকে নিয়ে যে কিনা চোখে দেশ সেরা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক। আপনারা চান কিনা বলেন? ইনশাআল্লাহ অন্ধকার এমনি দূর হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে। আপনাদের দোয়া দরকার, আমাদের কি দরকার? না এটাও করবেন না? আপনাদের দোয়া দরকার, সহযোগিতা দরকার, সন্তান দরকার। তিনটা দিলে ইনশাআল্লাহ আমাদের মেহনত, আমাদের শ্রম সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা দিনই প্রতিষ্ঠান যেন এখানে হয়ে যায়। আমি যখন বললাম যে আজকের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, তো দেখলাম স্টেজ থেকে একটা আওয়াজ আসছে হঠাৎ করে, শেষ অধিবেশন মানে হুজুর আসবেন না। তো এই জন্য আমি চিন্তা করলাম আগের থেকেই ভাইগা দিই, যাতে আমার বয়ান শুনতে তো সবাই আসে নাই, অনেকে হয়তো অপেক্ষা করবেন যে অলি পরিষদ আসবেন, বসে বসে কষ্ট পাইবেন, না পাই আসা সে মন খারাপ হবে। এজন্য আগে বলে দিলাম এই ভাঙ্গা গলা হাসান জামিলের বয়ান যাদের ভালো লাগবে না আজকে চলে যান আপনি। আলহামদুলিল্লাহ আবার দেখা হবে। দোয়া করেন যেন আগামী বছর আল্লাহ মাওলানা আহমদ বরকাতুহুল আলিয়াকে আপনারা দেখতে পান। ওই দোয়া করতে থাকেন। আমরা চাই আমাদের এই অন্ধকার এলাকায় হযরত আসুন এবং এলাকাকে আলোকিত করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। মুহতারাম হাজরিন, আমি সূরা হামিম আস-সিজদা 3টা আয়াত তেলাওয়াত করেছি। মূলত প্রথম আয়াত নিয়েই আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। শেষ 2 আয়াত যেহেতু একই প্রসঙ্গে সেজন্য আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি। হামিম আস-সিজদা 26, 27, 28 নম্বর আয়াত। প্রথম আয়াত শুরুতে আমি শুধু তরজমাগুলো শোনাই, আয়াতের শুরু তরজমাগুলো শোনাই, আপনারা শুনেন। তারপর আমার যে আলোচনার যে বিষয় এটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনবা না। ওয়াল গাউফি, এবং যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, সেখানে বাধার সৃষ্টি করবা, সেখানে হট্টগোল তৈরি করবা। কেন? যে তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে চাও তো কোরআন চর্চা করতে দেওয়া যাবে না, তাইলেই তোমরা জয়ী হবা। এটা কাফেরদের কথা। আল্লাহ তাআলা কাফেরদের এই বক্তব্যের জবাব দিয়েছেন শেষ 2 আয়াতে। মালিক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গণ্ডায় তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই শাস্তি কাদের? আল্লাহ বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন, এই শাস্তি এটা আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। কেন এই শাস্তি? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন এই আয়াতগুলো সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা যে এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন মক্কার কাফিরদের সম্পর্কে। বলেন তো আপনারা কাদের সম্পর্কে? মক্কার কাফির। আলোচনা সহজ করার জন্য, আপনাদের সহজে বোঝার জন্য আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে। বলেন আবার তো এই আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাযিল করেছেন? আবু জাহেলদের বক্তব্যের মূল কথা 2টা। আচ্ছা,
আবু জাহেলদের বক্তব্যের মূল কথা দুইটা। এক হচ্ছে কোরআন নিজে শুনবা না, দুই হচ্ছে কাউকে শুনতে দিবা না। আপনারা একটু মনোযোগ লাগবে কথাগুলো শুনতে, আসেনি মনোযোগ নাকি এখন ওই যে শেষ সময়ে দোকানের মাল টাল বেচা যেটি থাকে লাস্টে করে দিক কেমন বেচা 10 টাকা এই কাম চলতেছে শেষ সময়। শেষ বইলেও কি বিপদে বললাম নাকি বুঝলাম না গেছে না, আপনাদের লোক দিয়ে আটকায় রাখলে ভালো হতো। বহু সময় দিচ্ছেন আপনারা, আমরা অতটা আশা করি না। জাযাকুমুল্লাহু খাইরান। আমি আর মূল কথা বলতে একটু সময় লাগবে, আমি একটু গুছগাছ করে আনতে সময় লাগবে, বুঝায়া মূল জায়গায় যাওয়া একটু সময় লাগবে। আগের কথাগুলো একটু বুঝতে হবে, এলোমেলো কিছু কথা বলে। এলোমেলো কথা কেন বলবেন এটাও একটু বুঝেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে আমি একটু বাজার করে আসি, তো মতলব গেছে বাজার করতে। মেহমান বলে আপনাকে মতলব বলে পদ্মার ইলিশ টিলিশ পাওয়া যায়, দিয়ে আমি একটু বাজারে যাবো আপনার সাথে, চলেন। তো গেছে, মেহমানও বাজারে গেছে। তো মেজবান একবার যায় মাছের ঘাটে, একবার গোশতের দোকানে, একবার চালের দোকানে, একবার সবজির দোকানে। তো মেহমান বলে কি ভাই আপনি বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বাড়িওয়ালা বলে ভাইরে বাজার করার জন্য নানান দোকানে আমাকে যেতে হবে, আমি কই কই যাই এটা আপনার বিষয় না। আপনি বাজার দেখতে আসছেন, আমার পিছনে পিছনে থাকেন, হারায় গেলে খাওয়ান জুটবে না। আমি নানান দোকানে যাইতে হবে বাজার করার জন্য, এটা আপনার দেখার বিষয় না। আপনি দেখবেন খানার টেবিলে খানা ঠিক আছে। আমিও শুরুতে আপনাদেরকে কিছুক্ষণ বাজারে নিয়ে ঘুরবো, আপনি বিভ্রান্ত হয়ে না যে কই কই যায় বেড়ায় বইলাম আশা কইরা কলিপুরুষা বুঝুন নাই। এখন কই কই ঘুরে ভাই, কই কই ঘুরুন ঠিকই, কিন্তু আপনার এটা মাথা ব্যথার দরকার নাই। আপনি দেখবেন খানার টেবিলে খানা ঠিক আছে কি। এখন বুঝতে থাকেন, আমি একটু একটু করে কথা গুছাইয়া না জোড়া লাগাবো লাস্টে ইনশাআল্লাহ। খালি মনোযোগ দিয়ে শুনতে থাকেন। কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা। কয়টা বলেন? এক নম্বর কোরআন শুনবা না, দুই নম্বর কাউকে শুনতে দিবা না। দোস্ত মূলত কথাটা ইবলিসের, মূলত এই বক্তব্য কার? ইবলিসের। ইবলিসের কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজেও বলেছে, সূরা আরাফ আয়াত 16। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিয়েছেন আল্লাহ আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব, মানে আপনার থেকে বান্দারে দূরে সরাইয়া দিব, বিচ্ছিন্ন করে দিব। কাজেই রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা এটা কার চূড়ান্ত টার্গেট? ইবলিসের, শয়তান। রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার রাস্তা কি? ইবলিস অনেক তালাশ করছে, কইরা ইবলিস বুঝে গেছে যে রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার চূড়ান্ত রাস্তা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়। কেন? বলে এইটা বুঝতে হলে আপনাকে আরেক জায়গায় যাইতে হবে, আরেক দোকানে। সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু লক্ষ্য করেন। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত কয়টা বললেন? 3 আয়াতের একটু তরজমা দেখেন। রহমান আল্লাহ প্রথম আয়াত, আল্লামাল কুরআন যিনি কোরআন শিখালেন 2 নম্বর আয়াত, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন 3 নম্বর আয়াত। এইবার একটু আয়াতগুলোর সিরিয়ালটা দেখেন তো। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার একটু বুঝে শুনে বলেন তো, আমরা কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? আগে। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে।
আমাদের বুঝমত হওয়ার কথা। খালাকাল ইনসান আগে, মানুষ সৃষ্টির ব্যাপার আগে, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা পরে, আমাদের বুঝমত সিরিয়াল এমন হওয়া দরকার। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনছেন 2 নাম্বার সিরিয়ালে, মানুষ সৃষ্টির ব্যাপার নিছেন 3 নাম্বার সিরিয়াল। পেস লাগে কথা বলে না লাগে না? এই পেস মুফাসসিরিনে কেরাম ছুটাইছেন অনেক জবাব দিয়া। আমি বেশি জবাব দিব না, একটা দিব বোঝানোর জন্য, আর একটা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। একটা জবাব বুঝে আল্লাহ তাআলা দেখাতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে বানাইছি, কথা ঠিকই আছে, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা 2 নম্বরে কেন আনলাম? আল্লাহ বুঝান, বান্দা তুমি নিজেকে মানুষ পরিচয় দিবা, পরে যদি তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত হও তাইলে মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ। এর একটা উদাহরণ দিলে আরো বুঝবে। আমাদের একজন বড় পণ্ডিত ছিল, যুগের আবু লাহাবের বউ তাসলিমা নাসরিন। প্রত্যেক যুগে কিন্তু আবু লাহাবের বউ আসে, খালি নাম পাল্টা, নাইলে তো সূরা লাহাবরে বাদ দেওয়া লাগবে। সূরা লাহাব কি বাদ দিব না কিয়ামত পর্যন্ত? তো কিয়ামত পর্যন্ত সূরা থাকলে আবু লাহাবের বউ একটা লাগবে না? লাগবো, আবু লাহাবও লাগবো। প্রত্যেক যুগে যুগে আবু লাহাব চেঞ্জ হয়, আবু লাহাবের বউ চেঞ্জ হয়। এই যুগের আবু লাহাবের বউয়ের অভাব নাই। এর মধ্যে একটা হইল তাসলিমা নাসরিন। সে তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি সন্তান নিব, যেখান থেকে খুশি সেখান থেকে নিব, কারো কিছু বলার নেই। আপনারা নাউজুবিল্লাহ কোন, আমি তো বেরি ঠিকই বলছি, বেরি ঠিকই বলছি। সে আল্লাহর আয়াতের এই সিরিয়াল আমাদেরকে বুঝাইয়া দিছে। আল্লাহ যে বলছেন তুই কোরআনী শিক্ষায় শিক্ষিত হ, নাইলে তুই দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা কয় লাব্বাইক, কথা ঠিক আছে আল্লাহ, যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে আমি আস্তা একটা কুত্তি, যার কারণে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে চাইছি। আল্লাহ বলেন এইটাই তো আমি বুঝাইছি, এই জন্যই তো কোরআনী শিক্ষার ব্যাপার আনছি 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিয়েছি 3 নম্বরে। এই এক জবাব। আরেক জবাব বুঝেন, এটা আমার আলোচনাকে সামনে আগায় নেওয়ার জন্য এইটাই বুঝেন, আগেরটা বেশি বুঝার দরকার নাই। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন আছে তো রহমতের সাথে, রহমানের সাথে যোগাযোগের সম্পর্ক আছে। কোরআন থেকে দূরে সরবা তো রহমানের রহমত থেকে তুমি দূরে সরে যাবা। এই খবর শয়তানের আছে কিনা? ওই জন্য দোস্ত, শয়তান তার চূড়ান্ত টার্গেট, রহমান থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার যে চূড়ান্ত টার্গেট, এই টার্গেট বাস্তবায়নের রাস্তা সে বুঝে গেছে যে বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না, চালাক, জোরে কর না, লগে ওরে লাগান না। শয়তান কি ওরে বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয়, তার ধরা পড়বে। আমাদের নজির আহমদ সাহেব ছিলেন না, কিসসার মাস্টার। হুজুর এই ব্যাপারে একটা কিসসা করে, আমি ছোটবেলায় শুনছিলাম, এখন জানি বলেনি আল্লাহ। মানে এই কিসসা বলে তো, কিসসা তো বলে, হুজুর কিসসা না বললে বাঁচবো কেন? এখন জানি ওই কিসসা বলে কিনা। সেটা হইলো, এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। এখন বুড়ারা চিন্তা করতেছে, আমগো বাইত কি লেগে পাঠালে চাচা, আপনাকে বাইত পাঠাই এই জন্য জুয়ানগো বাড়িতে চোরারা চুরি করতে যায় না, রাত্রে গেলে দেয় ওই ফেসবুক চালায়। তো এক চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে, কিন্তু চোরায় জানে না বুড়াও ফেসবুক চালায়। বাকি বুড়ার ফেসবুক তোমার মতন ওই টিপে দিবি না মোবাইলে, পাংসা বাড়ি কিরে। বুড়ার ফেসবুক আলাদা, বুড়ার ফেসবুক কি
পাঞ্চা পায় বুড়া কম্বল মুড়ো দিয়া পাঞ্চা পাইতেছে চোর যখন ঢুকছে বুড়াই টের পাইছে ঢুকছে ঘরে কেউ একজন চাচাই কথা পায় না কারণ ঘরের মধ্যে যদি ধরে তো কনি দিয়ে তো যাবো তুই কাম সার আমি বাইরে গিয়ে ধরুন চিল্লানি দিলে আশেপাশের মানুষ দৌড়ে যাই যেই না চোরে গাঁটটি গুট্টি গোল করে নিয়ে উড়ানে রাখছে চাচাই পিছন দিয়া যায় খপ করে ধরছে জড়াইয়া চোর তো ডিজিটাল আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাই তো তেল তেল নাইকা শরীরের মধ্যে দললে যেন পুরুত করে বাইরে হইতে পারে আর এখনকার চোরারা মাথায় তেল দেয় যেন মাথা ঠান্ডা করে বুদ্ধি করে বাইরে থাকে কথা ঠিক নেই চুরি করো রাখ রাখ শেষ বেলায় দেখে আমার বাচ্চালন তো এই জন্য এমনি কইতাছি কিন্তু কথা জরুরি মনোযোগ লাগবে বুঝার জন্য তো যেই জায়গা চুরে চুরে চাষায় যায় ধরছে জড়াইয়া চোরা লড়ে চড়ে না চাষা একটু কারে বললো চোরে চাষার মুখের দিকে তাকায় রয়েছে কিরে তাকায় রয়েছে কই যে চুরি করতে আইলাম কি হয়েছে আপনার পুরো আমার আব্বার মতন দেয় যেই না এই কথা কইছে চাষার পোলায় থাকে বিদেশ বহুদিন আব্বা শোনে না আব্বা শোনে মনটা গেছে নরম একটু ঢিল দিছে আর কি কত চুরি করতে আসছিস কে কইটাই তো চিন্তা করতেছে আমার থানায় লয়ে যা চুরে করতে আমার থানায় লয়ে যা সব থানায় আড়ে আড়ে কিছুক্ষণ পরে কি শীতে গেলাম এমন তো সমস্যা না হাজতে নিয়ে যে আমার ভালো রাখবো আমি তো শীতে মরেই যাবো কত শীতকালে শীতের কাপড় ছাড়া আইসুস কে বাজান শীতের কাপড় ছাড়া কি আইছিলাম একটা চাদর গায়ে দিয়ে আইছিলাম চাদরটা আপনার ঘরে বইটা রাখছি মনে করছি গাড়িটা রাখা চাদরটা লয়ে আমি চাদর সহ তো গাড়ি গোল করা মুশকিল চাদর গোল আপনার ঘরে তাহলে যদি একটু দয়া করে আপনি দাঁড়ান চাদরটা লয়ে যা চোর গেছে চাদর আনতে খোঁজ খবর নাই কিরে চাদর পাস না চোরতে মাথা না কিছুক্ষণ পর চাচাই কি ঘটনা কি চাচাই ঘরে গেছে যায়া দেখে হায় সুবহানাল্লাহ চাচা বিদেশি কম্বল যেটা গায়ে দিয়ে আসছিল চোর ওই কম্বলটা বইটা আরেকজন দিয়ে বেরিয়ে গেছে চাচাই কয় তোর গাঠি তো রয়ে গেছে তুই আবার আনি ঠিকই চোর কয়দিন পরে আবার আসছে চাচাই ওটার পাইছে ওই ফেসবুক চালা কি খায় ওটা আবার মনে করছে চাচার বদনাম করেছে ঠিকই চোর কয়দিন পরে আসছে চাচা আজকেও রেডি যা করে আল্লাহ আগে কইছস আব্বার মতন দেখা যায় আজকে ডাইরেক্ট আব্বা বললেও ছাড়ুন না যেই না চোরা চুরি করে বাইরে মানে গাড়ি কোটটা নিয়ে বাইরেছে অমনি কাকায় যায় ঘম করে ধরছে চোরে আগের মতন আর চুপচাপ দাঁড়ায় রয় নাই আজকে চোরে কাকার হাত ধরে টানে কিরে কই টানস কয় থানায় যা কি থানায় যাবো চুরি করলি তুই আমার থানায় লয়ে যাবি কি ঘটনা কি না না আমারই থানায় দেন আমার মতন বেঈমান রে আপনি থানায় দিবেন না কই দিবেন আগের বার দয়া করে ছেড়ে দিছেন আমি বেঈমান ঘরে যাইয়া বিদেশি কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই গেছি গা আজকে আর আমার ছেড়েন না লন থানায় লোক চল তুই বক্কর সকর করে আমার আবার বাট পারি ধোকা দিবি চল কিছু দূর আইটা সোনাকা উরে কি হয়েছে পায়ের মধ্যে কামড় উঠছে কত জুতা ছাড়া আইছে বাজার আমি কি জুতা ছাড়া আইছি কই তোর জুতা ঘরের মধ্যে জুতা পাও দিয়ে চুরি করুন যা ছোট ছোট আওয়াজ হয় খুললা দরজার কিনা রাখছিলাম মনে করছি গাটিটা রাইখা আবার আসবো আইসা জুতাটা লয়ে যাবো এর মধ্যে তো আপনি ধরলেন কো তুমি আবার জুতা আনতে যাইয়া পালাইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কারণে আমি করুন না তো কি করতে একটু দয়া করে যে আপনি যাই আমি এইটা কত তুই খারা আমি যাই জুতাটা লয়ে আই আসাই গেছে ঘরে জুতা আনতে আয়া দেয় আয় খোলা আগে তো নিচে কম বলে এবার গাটি সহ গেছে এই দোস্ত শোনো হাসানোর জন্য বলি নাই বলে একটা সামান্য সিসকে চোর সে পর্যন্ত ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই একবার নিজে গেছে একবার সাসারে পাঠাইছে আপনি কি মনে করেন সব বাটপারের গডফাদার মিস্টার ইবলিস আমাকে আপনাকে একই পদ্ধতিতে ধোকা দিবে শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোকা দিব না সূরা আরাফ আয়াত 17 শয়তান বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله আমি আপনার বান্দাকে
আপনাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চতুর্দিক থেকে হামলা করে। মানে এক পদ্ধতিতে ধোঁকা। আয়াতের ব্যাখ্যা মুফাসসিররা বলেন শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আমাকে আপনাকেও যে শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ঠিক এর 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ দেখায়া দিয়েছেন, আয় আমার বান্দা দেখো, তোমাদের বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দিয়েছে। কয় পদ্ধতি? শয়তানের পদ্ধতি কয়টা? কমপক্ষে 4টা। বলেন কয়টা? 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত মালিক বলেন সূরা আরাফ, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন তো চিল্লায়া? কাকে দিছে ধোঁকা? আমার বাবা মাকে। কাকে? আল্লাহ সব গোমর ভাস করতেছেন, কয় দেখো তোমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান কয় পদ্ধতি গ্রহণ করছে। এই বলেন তো আমি কই আছি এখন? কই আছি? বাজারে। বলেন কই আছি? নানান দোকানে ঘুরতেছি, মনে করতেছেন এলোমেলো কথা কইতেছি না। খালি একটু মনোযোগ দিয়ে শোনেন, সব দিকে জোড়া লাগায় না, খারাপ টেবিলে আপনারা সব আইটেমই হাজির করবেন, আমরা ডরায়েন না ইনশাআল্লাহ। খালি শুনতে থাকেন। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আয়েশা জিজ্ঞেস করে এই গাছের ফল আপনারা কেন খান না? জবাব দেওয়া হলো আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? শয়তান কয় আহারে আল্লাহর কথার উদ্দেশ্য অর্থ আপনারা বুঝেন নাই। কে বলে এই কথা? কারে কয়? নবীকে। কাকে? নবী আল্লাহর কথার উদ্দেশ্য বুঝে নাই। আবার বলেন এই কথা বলে কে? বলছে কারে? বলেন না। আল্লাহর কথা মর্ম, আল্লাহর কালামের উদ্দেশ্য বুঝে নাই, এই কথা বলল কে? বলছে কারে? নবী বলে আল্লাহর কথা বুঝে নাই। ঠিক এখন যেমন আপনারা বলেন হুজুররা দিন বুঝে না। এটা নতুন কিছু নয়, এটা শুরু করছে কে? এখন জাহেল আলেমকে দিন শিখায়। কথা বলেন ঠিক কিনা? এখন জাহেল বলে আলেমরা বুঝে না, শরীয়ত তারা বুঝে না। শরীয়ত যদি তারা বুঝে, আমরা বলে কিচ্ছু বুঝি না, আবার চ্যালেঞ্জ দেয় আমগরে। সুবহানাল্লাহ। আমরা অবাক হই না, কারণ আমাদের বাবা আদমকেও এদের লিডার শয়তান বলেছে আপনি আল্লাহর কথা বুঝেন নাই। 1 নম্বর, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আল্লাহ আপনাকে এই গাছ ফল খাইতে কেন নিষেধ করেছেন আপনারা জানেন না? বলে কেন নিষেধ করছে? ওই আলেমরা বুঝে যাবেন। আশ-শাজারা, আশ-শাজারা শয়তান মারিফা না করার পেজ দিছে। এইবার সাধারণরা একটু বুঝেন। মনে করেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, এই লাইনে 10টা। শয়তান আয়া জিজ্ঞেস করে কাঁঠাল খান না কেন? কথার কথা বলে আল্লাহ নিষেধ করছে। শয়তান কয় হারিয়ে আল্লাহর কথা বুঝেন নাই। বলে না। কি বলে? আল্লাহ নিষেধ করছেন মানে এই যে নির্দিষ্ট গাছটা 1 নম্বর গাছ, এটার কাঁঠাল খাইতে মানা করছে। আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই, ওইটা খান। তাইলে আল্লাহর কালামের তাফসীর সর্বপ্রথম কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না চিল্লায়া। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে আল্লামা মুফাসসির আর 5 তলা টুবিয়া হাবা কাবা দেখতে কাইতে যায় না। আপনার অভ্যাস বড় খারাপ। পেট বড় দেখলেই কাইতে হয়ে যায়। এত বড় পেট, এটা আসমানি কোনো কিছু না হইলে হইছিনি। ওরি পরি
হুজুরের তো পেট নাই, এটা বড় হুজুর না। যত বড় পেট সুবহানাল্লাহ তত বড় পীর। গালগুলা ফুলা ফুলা কয়টাই বড় পীর সুবহানাল্লাহ। কি বড় পেট, একটা চেয়ারে বইলে দেখ কি মদিনা পানির ট্যাঙ্কি একটা ভিতরে ঢুকায় বই রয়েছে। আমার এক দোস্ত বলে, এই তুই আর এর বিরুদ্ধে বলিস না। এক সময় আমি গোমর ফাঁকার জন্য অনেক কিছু বলতাম, এর বিরুদ্ধে আর বইলা লাভ নাই। বলে কি জন্যে? কত গজেই গন্ডগোল, এই গন্ডগোল হের নাই। বলে আমগো কি গন্ডগোল? কয় হাত বান্ধা লইয়া। আহলে হাদিস আর হানাফিদের গন্ডগোল। আমরা হানাফিরা বলি হাত বাঁধবে নাভি বরাবর নিচে, আহলে হাদিস বলে বুকের উপরে। কয় আর কোনো গন্ডগোল নাই। কি জন্য? কয় তো হাতি যায় না। এত বড় পীর, আর আপনারা দৌড়ে এর কাছে যান। এলেম কালাম আছে কি নাই তার কোনো খবর নাই, পেটটা তো আছে। পেট পাইয়াই শান্তি সুবহানাল্লাহ। আল্লাহর কালামের সর্বপ্রথম তাফসীর কে করলেন বলেন চিল্লায়া? কাজী মুফাসসির দেখলেই ধোঁকা খাওয়া যাবে না। মুফাসসির জানতেন কথা না, একদম গোড়া থেকে পয়রা পয়রা আগাইতে হয়, তাইলে তুমি মুফাসসির। গাল সুন্দর, পেট সুন্দর, হঠাৎ তুমি পীর আর মুফাসসির হয়ে গেলে এটা ভণ্ড আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নম্বর। এই মাদ্রাসার ছাত্ররা খেয়াল করো, এই ধোঁকা কিন্তু এখনো চলে। এই ধোঁকা এখনো চলে, তুমি টের পাও না। কোরআন বুঝো, সময় দিয়া বুঝো। আল্লাহ সারা জিন্দেগির জন্য কোরআনকে কিতাব বানান নাই, কাজে এই জমানার জন্য কোরআনকে কিতাব বানান নাই। কাজে এই জমানার সমস্যাগুলো কোরআনে কি নাই? তুমি বাইর করতে পারো না, আমি বাইর করতে পারি না। একটু দেখো, শয়তান যখন দেখলো 2 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারলো 1 নম্বর কাজ হয় নাই, এইবার মারলো 2 নম্বর। ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ মানা করছেন এই জন্য খাই না। শয়তান কয় আহারে বুঝলেন না আল্লাহ কেন মানা করছেন? বলে কি জন্য? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা কি দিছে বুঝছেন না আপনারা? বুঝেন নাই, এইবার বুঝেন। আগে বুঝেন। নবী আদম, আদম কি? জোরে কর, চিল্লায় বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সব নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতার উপরে। সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? আরো চিল্লায় বলে। হযরত আদম কি? আদম কি? শয়তান কি ধোঁকা দিছে দেখেন। আল্লাহ তো আদমকে সর্বোচ্চ মর্যাদার বানাইছেন। আদম ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ঠগাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন বলেন বলেন। সেম ঠগানি এখন মাদ্রাসার ছাত্রদেরকে একটা শ্রেণী ঠগাইতে চায়। কেমনে? বলে মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। এ ভালো করে বুঝেন, ভুল বুঝেন নাম করে। শিক্ষা সিলেবাস, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। বলে কি করব? বলে ইংরেজি ঢুকান, বিজ্ঞান ঢুকান। বলে কেন, কি জন্য? আমরা ঢুকাইছি, আমরা বলি নাই ঢুকাই নাই, কিন্তু এরা কি জন্য বলে এটা একটু শুনেন। বলে কি জন্য ঢুকাবো? বলে একজন আলেম যেন ডাক্তার হইয়া বাইর হয়, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হয়। মাশাআল্লাহ, কি মায়া আমগো জন্য। সুবহানাল্লাহ। এরে দোস্ত, আমাদেরকে জিতাইতে চায় নাই, জিতাইতে চায় নাই। তুমি বিশ্বাস করো আমার কথা, আমাদেরকে জিতাইতে চায় নাই। নবী আমাদেরকে জিতায়া দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, তার মর্যাদা সর্বোচ্চ। ওই কোরআনের ছাত্র আর শিক্ষকরা তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে? ওই যে শয়তান আদম নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, এরাও চালান করে মোল্লা করে চায় ওই ডাক্তার বানাইতে, মোল্লারা চায় আলেমকে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। ও ডাক্তার আর ইঞ্জিনিয়াররা আপনারা রাগ করেন না, আপনার পেশাও দামি পেশা, কিন্তু আখিরাতের দিক থেকে সর্বোচ্চ মর্যাদার পেশা হইল শিক্ষকতা, কোরআনের শিক্ষকতা। বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্র সর্বশ্রেষ্ঠ। কে বলেছেন এটা? নবীজি বলেছেন। আমরা পাল্টা একটা প্রশ্ন করতে চাই। বলে সমস্যা কি? আমাদের মধ্যে আবার অনেক সুশীল আছে। কি সুশীল? সুশীল মডার্ন হুজুর। সমস্যা কি?
এত এত সেকেল হয়েছেন কেন আপনারা গাইয়া? একটু ইংরেজি বললে কি হয়? কোনো সমস্যা নেই, পড়, তুই মানা করছে কেন? আমি কি মানা করছি নাকি? ইংরেজি তো আল্লাহর দেওয়া একটা নেই আমার ভাষা, তাই না? মানা করি নাই, কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই। এই প্রস্তাব লইয়া কয়দিন মেডিকেল কলেজে গেছো যে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কি জন্যে? একটু কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কি জন্যে? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বাইর হয়। সেখানে যায় এত প্রস্তাব দাও না, যত প্রস্তাব মোল্লা করে দাও। নরম পাইছো, তাই না? মনে রেখো, তোমার একজনের ঠেলা দেয়, এই ঠেলার গরম তুমি দেখাও। আমার ভাই বলে গেছে, আমার পিছনে আমার মালিকের ঠেলা আছে, আছে কি নাই? বলে কথা কা নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন এই কথা, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নবী আমার, দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, পিঠ দেখায়, আপনি জানায় দেন দরকার নাই তোদের সহযোগিতার, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার মালিকের ক্ষমতা জানো, আমার মালিক আরশে আজিমের রব, আরশে আজিমের মালিক, সুবহানাল্লাহ। এর দোস্ত, যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা বলে? একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে, শুনবেননি? তাড়াতাড়ি সারমু কোন এবার কোন। আমি তো আগেই জানাই দিছি গোমর যে হুজুর নাই, হ্যাঁ? এরপরেও যদি থাকেন তো এটা আপনাকে বিষয়, আমি তো থাকতে কই নাই। আমি তো আজকে মেজবান, আমি মেহমান না, আমি দাওয়াতি মেহমান না, আমি নিজেই তো দাওয়াত দিছি, আমি মেহমান কেন? আপনারা গেলে আমি জানি সবার পরে। এখন কোন যাইবেন না, কি করবেন বলুন? আছেন আছেন? আচ্ছা, এখানে ঢাকা থেকে অনেক মেহমানরা আসছেন, মুরব্বীরা, আপনার কষ্ট লাগে, আপনারা আমাদের মাদ্রাসার অফিসে যায় আরাম করেন, আর থাকেন, কই যাইবেন? আইসেন ঢাকা থেকে, আমিও তো ঢাকা থেকে আইছি, বহুত কষ্ট করে আইছি। কালকেও 3 প্রোগ্রাম করছি, প্রতিদিন 3টা 4টা করে করতে করতে জান আর জান নাই শেষ। এমনি ফাটা গলা, ফাটাও নাই, এখন সুরসুরে গলা হয়ে গেছে। আগে আসলে ফাটা বাস, এখন হয়ে গেছে সুরসুরে বাস। মনে একটা ভরসা আছে, ফাটা বাস দিয়েও তো মাথা ফাটান যায়, তো ফাটা গলা দিয়ে দিছে কথা কম যাবো না, ওই জন্য বসি আর কি মাইকের সামনে। একবার আপনারা দোয়া করেন, স্টার্টটা কোনো রকম হয়, তারপরে দেখি আস্তে আস্তে কথা কম যায়, আল্লাহ করায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুনে শেখ ওমর মুখতার, লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর, মুক্তিযোদ্ধা, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর, নাম কি? শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ। ইতালিয়ানরা যখন লিবিয়া দখল করে, সিদ্ধান্ত হলো শেখ ওমর মুখতারের মতো যারা প্রতিরোধ যোদ্ধা আছে, এদেরকে বিমান দিয়া বম ফেলে শেষ করে দেওয়া হবে। লোকেরা এসে বলল, হযরত এলাকায় থাকা যাবে না। বলে কি জন্য? বলে বম্বিং হবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই। শেখ ওমর মুখতার এক ঈমানদীপ্ত আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো, ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বাপরে বাপ, কত শক্তিশালী? কম বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আল্লাহু আকবার। বলে কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, কত নিচে দিয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুরো তলে ঢোকায় আটকে। আমি তো মনে করছিলাম আরশের উপরে যদি যায় আমারে বাঁচাবেন, যে আরশের মালিক, বম যদি তার মাথায় একটা করে তো আমারে কে বাঁচাবে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। কিন্তু দুঃখজনক হইল, ওই মালিক তো মারা গেছে। কথা কয় হাসাই মনে করছি, অসুস্থ, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, করোনা আক্রান্ত, ওমিক্রন আক্রান্ত, ডোজ দেয় নাই, আগের মতো। কথা কা? সূরা আহজাব। কোন সূরা? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন, আমার সুন্নাত, আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। সুবহানাল্লাহ।
আগের সিস্টেম কি ছিল? নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছে। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। গোলাম, দুর্বল বিলাল হাবশীর মালিক ছিল, জিতে গেছেন। ওটা আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগান মোল্লা, লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা লম্বা পাগড়ি, শুকনা রুটি খায়া যাদের জীবন যাপন চলে। আয় হায়, ভারী অস্ত্র নেই, কিন্তু তাদের মালিক ছিল, তারা জয় হয়েছে। ওই আমেরিকার লাল কুত্তা, তাদের মালিক ছিল না, পরাজিত হইয়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। দোস্ত, যাদের মালিক আছে তাদের পরাজয় নাই, তাদের পরীক্ষা আছে। কি নাই? কি আছে? আলহামদুলিল্লাহ, পরীক্ষা দেওয়ার উপযুক্ত ওই ছাত্রই হয় যে সামনে বাড়ার যোগ্যতা রাখে। যেগুলা পরীক্ষা দেওয়ার যোগ্য না, ওগুলা ক্লাস থেকে আস্তে সাইড করে দেওয়া হয়, যে না তুমি আমার বড়। ঠিক নেই রে ভাই? শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো 3 নাম্বার। আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? কলে আল্লাহ মানা করছে। কয় হায় হায়, বুঝলেন না আল্লাহ কেন মানা করছে? বলে কি জন্যে? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। সুবহানাল্লাহ। আল্লাহর মিজাজের আর মর্জির খেলাফ বক্তব্য এটা। কেন? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন কই পাঠাবি? কথা বলে না কই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আদমকে বানাইছেন আল্লাহ, কই পাঠাবেন? এই কথা বলেন, কই পাঠাবেন? একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, হুজুর আদমকে যদি দুনিয়ায় পাঠানোর জন্যই আল্লাহ বানায়া থাকেন, আমার বাবা আর মাকে যদি আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন, তাইলে জান্নাতে পাঠাইছিলেন কি জন্যে? এই জন্যই তো গ্যাঞ্জামটা লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে তো আর গ্যাঞ্জাম লাগতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, তো কি জন্যে পাঠাইছেন একটু শুনে নাকি? আসেনি শোনা? সূরা তাওবা, কোন সূরা? আয়াত 111। কত? 11 নম্বর পারা। আল্লাহ আপনার কাছে আমার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিবেন। মালিক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে মুমিন, তোর জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই। কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার। জান্নাত কিনতে রাজি আমরা? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ রাজি। হাত নামান তাড়াতাড়ি নিয়ে লাগাইছেন পেস। জান্নাত যে কেনার জন্য হাত তোলেন, জান্নাত দেখছেন নি? ওলামায়ে কেরাম কি বলে, না দেখা জিনিস কেনা যায়নি। আমরা হেদায়েত কিতাবে পড়েছি, কেনা বেচার জন্য 2টা জরুরি শর্ত আছে। একটা হইল মালটা মকদুরুত তাসলিম, হস্তান্তর যোগ্য হইতে হয়। ঢাকা থেকে মেহমান আসছে আমাদের সাইদুল ভাইয়ের শ্বশুর। এলাকার এক পাবলিক চিন্তা করছে, ঢাকা থেকে আইছে, একটু সোজা মানুষ, যায় কয় স্যার 100 টাকা দেন তো। মনে করছে চাইছে, দিই। দেওয়ার পরে কি কয়, ওই যে আসমান দিয়ে একটা কাউয়া যাইতেছে না, কয় আপনার কাছে আমি চলে এলাম। কেন? এটা হস্তান্তর যোগ্য না, এটা শর্ত। 2 নাম্বার, পানির নিচে মাছ দেখা যায় না, বেচা কিনা জায়েজ নেই হুজুর। যে জিনিস দেখা যায় না বেচা কিনা। জান্নাত তো দেখি নাই, তো কেনার জন্য রেডি হয়ে গেলাম। এই জন্য নাস্তিক মুরতাদরা বলে কি জানেন, আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি সব বিশ্বাস করি। কেউ ভাই আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? কেমনি ওই মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। রাখ রাখ রাখ। আপনার এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না বাবা মা? না মিয়া, মেয়ে 2 রকমের হয়। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে যদি বিয়ে শাদীর আলোচনা হয় লজ্জায় জায়গা আরেক ঘরে। আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এই বেডির সামনে বিয়ার আলাপ করলে করবো না, আমার জায়গা দেখে সব পরীক্ষা করে আইতে হইব। কথা ঠিক নেই? আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। এইবার বুঝেন, আল্লাহ আমার বাবা আর মাকে জান্নাত
দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? কলে যেন নাস্তিক মুরতাদরা কিয়ামত পর্যন্ত কথা বলতে না পারে যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। বলে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমার বাবা আদম জান্নাত দেখলেই যথেষ্ট, মা দেখলেই যথেষ্ট। শয়তান যখন দেখলো 3 নাম্বার ধোঁকা কাম হয় নাই, এবার মারছে 4 নাম্বার আখরি। কোনটা? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায় বলি, কে বলতেছে এটা? কে কে? আল্লাহর কসম খায়। ভূতের মুখে রাম রাম, ভূতের মুখে কয় আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। হুজুর হয়ে গেছে না শয়তান? কি হয়ে গেছে? ও তাই তো কই কিরে সারা জিন্দেগি আমগো বিরোধিতা কইরা নির্বাচনের সময় টুপি লাগায়, কারণ কি? এটা হলো শয়তানি বলেছি। সব শেষ করে যখন দেয় আর পারে না, তখন আল্লাহ বিল্লাহ শুরু করে। হুজুর একজনের টুপি টাপি লাগাইয়া সারা জিন্দেগি করছে হুজুরকে বিরোধিতা। মোটা একটা হ্যাঁ ব্যারিস্টার সাহেব সারা জিন্দেগি টুপি টাপি বিরোধিতা কইরা নির্বাচনের আগে যদি টুপি টাপি লাগাইয়া পুরা জানবো। আবার কেউ কেউ আছে হিজাব টিজাব লাগায় রাবেয়া বসরিয়া হয়ে যায়। শিখছে কার্তিকা যখন দেখে সব রাস্তা বন্ধ, তখন আল্লাহ বিল্লাহ শুরু কর, পাবলিক ধোঁকা খেয়ে যাবে। শয়তান যখন দেখলো 3টায় কাজ হয় নাই, এইবার কয় কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমারে খামাখাই ভুল বুঝতাছেন, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। কথা ঠিক কিনা? কথা বল। আমরা এতদিন খাওয়া এখন মাঝে মধ্যে হিসাব চায় শয়তান গুলা। দেখছেন না আমেরিকার বন্ধুত্ব কেমন? বুঝেননি আপনারা? শুনবেন একটা কিচ্ছা ছোট করে। এটা আমার গল্প না, আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির গল্প। সুবহানাল্লাহ। হযরত আমেরিকার জায়গায় আরেক দেশের নাম বলছেন, আমি ওইটা বললাম না, বলতো আমেরিকারই কি লাইছিল। এক পিসাব সাদা সিধা বুজুর্গ এক মুরিদরে দেখছে যে খুব আল্লাহওয়ালা, হ্যাঁ পুরা টুপি টাপি জুব্বা টুব্বা লাগাইয়া দরবেশ। কি আসলে দরবেশ ছিল না, আসলে ছিল ধরে বেশ। কি ছিল? কথা বলে কি ছিল? পিসাব মনে করছে আসলে আল্লাহওয়ালা। আমাকে পিসাব রসদ বুজুর্গ মানুষ সাদা সিধাই থাকে। হ্যাঁ তো পুরা পিসাবের চেয়েও জুব্বা বড়। যখন দেখবেন যেগুলো পীরের চেয়েও বেশি আগায় শয়তানি আছে। পিসাবের চেয়েও যখন দেখছে জুব্বা টুব্বা বেশি, পিসাব তো ধোকা গায়ে গেছে। আরে মুড়ি বানায় একটা খেলা বোধ দিয়েই ছেড়ে দিছে। যা হ্যাঁ তো এলাকায় যাইয়া শুরু করছে কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। বুঝেননি আপনারা? কালা মুরগি আর কালা ছাগল না। একজনে আইসে, হুজুর পেটে ব্যথা। বুঝছে এটা ছোট কাস্টমার। পেটে ব্যথা কি? ছোট কাস্টমার। কয়েকটা কালা মুরগি আনবি, 302 টাকা দিবি। যা তো একটা কালা মুরগি 302 টাকা হুজুরের মান্নত দিছে। হুজুরে কি কি দিয়া দিছে? যা ভালো হয়ে যা। একজন আয়া কাঁদতেছে, হুজুরকে কি হুজুর বউ গেছে বুঝে বড় কাস্টমার। এটা কি? কয়েকটা কালা ছাগল 5302 টাকা লয়ে যায়। হ্যাঁ মনে করছে 10,000 চাইলেও তো চাইতে পারত। 5302 টাকা এই যে ভাঙ্গা ভাঙ্গা চাইছে, এনে কোনো গুমর আছে? বড়দের আড্ডি তো পাবলিক। ওই যে আমার ভাই বলছে না ছাগলে ভরে গেছে দেশ, কথা তো ঠিকই আছে। নাইলে এই সমস্ত ভণ্ডরা বাসে কেমনে কর? এই মগা পাবলিক না পাইলে এই ভণ্ডরা বাসে কেমনে? এই আপনার করে তো খাইতেছে ল্যাংডা বেড়া, হেডারও পূজা করে না। কয় গুমর আছে। আরে গুমর তো সব দেখাই দিচ্ছে, আর কি আছে? আরে কথা বলেন না আপনারা? একটা লাল পতাকা লাগাই দিছে, কয় আমার কাছে আইস না, আমার কাছে আইস না, আমার কাছে আইস না। তারপরও পাবলিক যায় খবিস গুলা। আর যাই আর সব দিয়ে টিয়া কান্দতে কান্দতে বাইরে, বাবারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। গরু লয়ে গেছে খালি হাতে আয়া পড়ছে, আয়া কয় খালি হাতে বলে ফিরে না। চাইলের বস্তা লয়ে গেছে খালি হাতে আয়া পড়ছে, আয়া কয় খালি হাতে কেউ ফিরে না। পকেট বইয়ে টাকা লয়ে গেছে খালি হাতে আয়া পড়ছে, কয় খালি হাতে কেউ ফিরে না। গাদা তোরে কেমনে বুঝাবো? আর দরবার তো একটাই, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, আমার মালিকের দরবার। ঠিক কিনা বলে? তো ওই পিসাবে খেলাবত দিছে। পিসাবে যায় কি ব্যবসা শুরু করছে? কালা মুরগি আর কালা ছাগল। বুঝছেন নি?
বন্ড বন্ড বন্ডামির ঝাড়ফুঁক আসেনি আপনাদের দেশে, মানে এগুলা লই তঙ্গ বসবাস। কবি সবার যে কয় দোয়া পড়বেন, এই তাবিজের পিছনে ছুটছেন না, দোয়া পড়বেন। তাবিজে যেটা লেখছেন আপনি পড়তে পারেন না, না তো পারেন না কি জন্য? আপনার আগে তাবিজ না, আগে ফিডার তাবিজ দেওয়া দরকার। মগা কথা কার এত বড় একটা তাবিজ কান দিলে ঘুরে কে তুই মুখস্থ করতে পারছ না ভিতরে যেটা লেখছে? তাই তো পোলা বাইন্ডার দেওয়ার ব্যাপারে আমরা বলছি যে ঠিক আছে চলে, তাও কোরআন হাদিসের আয়াত সূরা দোয়া এগুলা কি সব আবে যাবে, চুল ঢুকায়, পিতল ঢুকায়, লোহা ঢুকায়, শিরিক কসম আল্লাহ, এগুলা ঝুলানো শিরিক। এই লোহা এই মাদল এইগুলা হাবে যাবে, এগুলো সব শিরিক, এগুলা ঝুলানো যাবে না, এগুলো আপনাকে বাঁচাইতে পারবে না, বাঁচানে ওয়ালা কে? হ্যাঁ বুঝছেন এগুলা। আচ্ছা এই আলোচনা অন্য আরেকদিন করবো, আজকে জায়গা থাকে। পিসাবের কাছে খবর গেছে কারে খেলামত দিছে ভাই, তো পুরো এলাকা গোমরা করে লাইতাছে। পিসাবকে নাউজুবিল্লাহ, তাইলে আমি খেলামতটা কেটে দিলাম। মুরিদের কাছে খবর গেছে তোর পিসাব তো তোর খেলামত কেটে দিছে, মুরিদকে যেটা ঢুকছে ভিতরে আমি চাতাম না। একদিন পিসাব কই জানি যায় শুনছে আপনার ওই মুরিদের বাড়ি, তো এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পিসাবের কলিজায় পানি নেই, সাদা সিধা মানুষ, আরে বদমাইশা না জানি আমার সামনে পড়ে। তো কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওখানে কি হয়? হঠাৎ করে দেয় মুরিদ সামনে, পিসাব তো দরে ইস্তেগফার আর দুরূদ শরীফ দোয়াই নুস পড়া শুরু করছে, আল্লাহ তুই আমার বাঁচা। মুরিদ সামনে এরকম আগুচ্ছে, দুই হাত ধরে ওস্তাদ জি হুজুর আল্লাহু আকবার, আপনারে পাইছি, আপনি বাইরে চলে যান। কারোর সময় নাই, বাইরের মাইকটি বন্ধ করে দাও, আমার সময় নাই। না হুজুর আর পাবো না, করে আর পাবো না, জোর করে হয়ে গেছে ভিতরে যায়। কয় কি হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। তো হুজুর কয় ঠিক আছে, মনে মনে কয় কি রে এটা তো ভালোই দেখা যায়, মানুষ কি কয় তার নামে। মুড়িদে গেছে বাজারে, পিসাবরে ওড়াইছে ঘুমের থেকে, ওড়াইয়া খাওয়াইয়া লওয়াইয়া যাওয়ার সময় 10,000 টাকা হাদিয়া দিছে। কত রে? পিসাবের গাঁটি মুড়িদের কান্দে, মুড়িদ আগে আগে হাঁটে, পিসাব পিছনে। পিসাব মনে মনে চিন্তা করে গাঁটির ভিতরে আছে 40,000, মুড়িদে দিল 10,000 হাদিয়া, হইলো 50,000। এইবার বাড়ি যায় কাঁচা টয়লেট যেটা আছে এটা পাকা করে লাগবো, কয় বস্তা সিমেন্ট লাগবো, কদ্দুর বাড়ি লাগবো, কয়টা ইট লাগবো, সব হিসাব করতেছে পিসাব। একটু সামনে যায় পিসাবের চিন্তা আছে, আরে গাঁটটি তো টেকা, আবার আমার পকেটেও 10,000 হাদিয়ার, দুই জায়গায় ঝামেলা, এখানে একখানে করি, তুই জায়গা গাঁটটিটা দে। মুড়িদ তো চাইতেছি গাঁটটিটা রাইকে মুড়িদ গেছে গা, পিসাব গাঁটটি খুললে দেখে হায় খোদা ভিতরে যে 40,000 আসিল ওটা নাই। কাম হয়েছে কি হয়েছে, পিসাবরে ঘুম পড়াইছে না, ওই ঘুম পাড়ানো অবস্থায় গাঁটটি মুড়িদে খুলছে, খুললা 40,000 বাইর করছে, বাইর করে 10,000 দিয়ে মাছ আনছে, আপনার নদীর বড় বড় মাছ খাওয়াইয়া হুজুরে পাগল করে লাইছে। 10,000 দিয়ে বাজার করছে, 10,000 হুজুরে হাতিয়া দিয়া, আর বাকি 20,000 মেরে দিচ্ছে। ওই যে আমেরিকা সহ আর কিছু দেশ তোমরা আমার মাঝে মাঝে হাতিয়া তোফা পাঠায়, তুমি মনে করছো এর পকেটেরটা পাঠায়। আরে দোস্ত আমার রক্ত চুইসা খাইয়া কিছু মারে, কিছু হাদিয়া দেয়, কিছু খাওয়ায়, বাকিটা মেরে দেয়। কথা কও ঠিক? শয়তান হইলো ওই মার্কা বন্ধু। আর কি রে শয়তান হইলো? শয়তান যায় বলে অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, কার কসম? কি সাজলো, কি সাজলো? আরে হুজুর সাজলো, কথা কয়। কাজী ধর্ম ব্যবসা শুরু করছে কে? ধর্ম ব্যবসায়ী কারে কয়? যে দেহে আর কোনোটা দিয়ে কাম সারতারে না, তখন যে ধর্মরে ব্যবহার করে, এর নাম হলো ধর্ম ব্যবসায়ী। কথা কয়। আর যারা ল্যাংটার থেকে টুপি পরে, ল্যাংটার থেকে পাঞ্জাবি, আঙ্গ তো বলাবেন গোস দেয় ল্যাংটি, মাথায়ও টুপি, আর কোরআন শরীফ টান মারতেছে। আমরা তো ওখান থেকে মোল্লা, আমরা সময়ে সময়ে মোল্লা সাজি না, আমরা ছোটবেলার থেকেই মোল্লা, আমরা কবরেও মোল্লা হয়েই যাবো ইনশাআল্লাহ। ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী যারা নিজেদের স্বার্থের জন্য সব পন্থা যখন বন্ধ হয়ে যায়, তখন ধর্মকে যারা শয়তানের মতো 4 নম্বরে ব্যবহার করে, এই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। শয়তানের ধোঁকা কয়টা শোনাইলাম রে ভাই? কি বুঝলেন এতক্ষণ? যা বুঝাইলাম বাজার কোন আইটেমের করছি বুঝছেন? কি বুঝলেন এতক্ষণ? কয়টা জিনিস বুঝাইছি, এবার সংক্ষেপে শোনেন, তারপর সামনের দিকে আগাই। খাওয়ানোর টেবিলে লয়ে যাই দিব না, বয়ান তো এখনো শুরু করি নাই। আরে বয়ান কি খানা শুরু করছি নাকি? বাজারে না করতেছি আমি। কি রে ডরাইছ? খাওয়ার সময় বাজার করতেই লাগে, খাইতে বেশি লাগে না। ডরাইস না তোরা। কি বাজার করলাম? বাজার করলাম হচ্ছে শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা।
এটা কার টার্গেট? শয়তান এই টার্গেট পুরো করার জন্য বেছে নিয়েছে কোন পন্থা? যে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেয়। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে শয়তান চূড়ান্ত বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না। 4 নম্বর কথা হচ্ছে, খেয়াল করেন, 4 নম্বর কথাই আলোচনার মূল বিষয়। 4 নম্বর কথা হচ্ছে ওই যে সূরা হামিম আস-সাজদার যে 3 আয়াত পড়েছিলাম, শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্য ডাইরেক্ট বলাইছে, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, হট্টগোল তৈরি করো। আপনি কি মনে করেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়াও শয়তান আমাকে আপনাকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে? না, পদ্ধতি ভিন্ন ভিন্ন। দিন থেকে মান্দাকে দূরে সরানোর জন্য শয়তান কখন হুজুর বানায় আপনার সামনে নিজে আসে, কখন বিভিন্ন সংস্কৃতির নামে সামনে আসবে, কখনো বিভিন্ন দিবস উদযাপনের নামে সামনে আসবে। যেমন আজকে কয় তারিখ? নগদেরটা শোনা এলাই, নগদেরটা শোনা এলাই। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? কালকে কত? আরে কি মজার কথা পড়ছে। আমি যে 3 আয়াত তেলাওয়াত করছি না, এ হাবিব যারা কোন 3 আয়াত তেলাওয়াত করছি? সূরা হামিম আস-সাজদা আয়াত 26, 27, 28। ঠিক এর আগের আয়াতটাই আল্লাহ এই কথা জানাইছেন। 25 নম্বর আয়াত, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া হাক্কা আলাইহিমুল কওলু ফি উমামিন قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন আমি তো শয়তানকে তোর উপর চাপায়া দিছি, এখন শয়তান কি করবে? শরীয়ত বিরোধী কাজকে তোর সামনে শোভনীয় করে নতুন নতুন চটকদার স্লোগান দিয়া শরীয়ত বিরোধী কাজে তোকে জড়ায়া দিবে। এটাও শয়তান দিন থেকে মানুষকে দূরে সরানোর, কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত। কালকে কয় তারিখ? কয় মাস? রাত্রে কোন নাইট রে? জোরে কও। 31st নাইট না? সিনোনি দা না? আমি ব্যাখ্যা দেবো? আমি ব্যাখ্যা দিলে তো পছন্দ হইব না, তো আমি তোমাকে মন মতো একটা কথা শোনাইয়া দিই। আমগরে তো ওস্তাদ মানো না, যারে ওস্তাদ মানো তোমরা। কারে ওস্তাদ মানো? ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি মানো না ওস্তাদ? মুফতি গুগল সাহেব আছে না? মুফতি গুগল সাহেব, হযরত মাওলানা মুফতি গুগল সাহেবের সার্চ দিবা, সার্চ দিয়ে 31st নাইটের হিস্টোরি যা আছে নারী বুড়ি বের করো। তো বের করতে গেলে তুমি তো সূত্র পাইবা না, কি দিয়া সার্চ দিবা? আমি একটা সূত্র দিয়া দিই, মোল্লা মানুষ, তুমি গুগলে যায় সার্চ দিবা, লিখবা জানুস। কি লিখবা? জে ফর জাপান, জানুস লেখো, JANUS, বলো JANUS। যারা উদযাপন করো তারাই তো জানবা, তারই দরকার বেশি, বুড়া হুজুররা তো এগুলা করে না। তুমি লেখো গুগল, আল্লামা গুগল সাহেবের মধ্যে যায় সার্চ দাও, দেখবা জানুস লিখলে সার্চ দিবা, দেখবা 2 মাথাওয়ালা একটা মুফতি বেরিয়েছে। কয় মাথাওয়ালা? কথা বলে না? কয় মাথাওয়ালা? আস্তে কান্দে, জোরে চিল্লায়া, কয় মাথা? নিচে হিস্টোরি লেখা আছে 2 মাথার। এই জানুস দেবতার পরিচয় লেখা আছে। খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, যার নাম ছিল জানুস। রোমান মুশরিকদের বিশ্বাস ছিল এই জানুস দেবতা হচ্ছে সমস্ত ভাগ্যের মালিক। আর একটু আস্তে কম না? ভাগ্যের মালিক একমাত্র কে? একটু খালি দিছে খাজা বাবারে, তুমি যাই হ্যান্ডে যা মাল চাউটে আছো আর বাচ্চা চাও ঘটো নাকি? একমাত্র মালিক কে? আমি যদি আর একটু কঠিন করে বলি, আশপাশ থেকে গালি শুরু করবে, কয় ওয়াহাবি কাফের, কি কয় দেখছো? আরে দোস্ত, আমার নবীও কারো কোনো উপকার আর ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন না। কথাটা একটু বেশি হয়ে গেছে না? তা আমার কথা নিয়ে আমি বলছি। মাহফিল হইল কিসের? আরে তাফসীরুল কোরআন। আমি আমার প্রত্যেক, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি আমার প্রত্যেক কথার পেছনে কোরআনের আয়াত লাগাইছি। আমার কি আছে এখানে? কি আসে যায়? কোরআন আছে আমাদের কাছে, অন্য কথা বলার তো জরুরত নাই। ও দোস্ত,
নবীও কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন নাই। কথাটা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ, কোন সূরা? সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। যদি হাফিজি কোরআন খোলো তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত তুমি খুলে দেখো আল্লাহ কি বলছে। মালিক বলে قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। আপনি আপনার উম্মতকে জানায় দেন, এরে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহ পরান থাক দূরের কথা, আমি নবী তোমাদের কোন উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে আল্লাহ তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ নবীর জবান দিয়ে বের করছেন, আপনি বলে দেন ইল্লা মাশা আল্লাহ। সব ক্ষমতা কার? চিল্লায়া বলে। রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক ওই জানুস দেবতা। রাত 31 তারিখ রাত 12টার আগে ওই মুশরিকরা পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত, ও জানুস দেবতা, গত বছর যে ভালো ছিলাম তোমার কৃপায়, তোমার বদান্যতায়, তোমার দয়ায়, এটা বলতো আর লাফাইতো, নাচ গান করতো, আনন্দ করতো। যেই রাত্র 31 তারিখ রাত্র 12টা বাজতো অমনি সামনে চলে যেত। কেন? ওই সামনের মুখের কাছে যায় দোয়া করতো, প্রার্থনা। কেন? তাদের বিশ্বাস ছিল আগামী বছরটা যদি ভালো থাকতে হয় ওই সামনের মুখকে খুশি রাখা লাগবে। এত আসতে না। আরে ভাই 31 তারিখ তো ওই জানুস দেবতার পূজারীরা লাফালাফি করবে, আনন্দ করবে, তুই মুসলমানের সন্তান হইয়া কেন যাস বল? এটা শয়তানের একটা চক্রান্ত। শয়তান আমাকে তোমাকে শিরিক করায় নানান পদ্ধতিতে, কোরআন থেকে দূরে সরায় নানান পদ্ধতিতে। এটা একটা পদ্ধতি। শয়তানের আরেকটা পদ্ধতি হলো অপপ্রচার। কি বলেন বলেন? কি কি? অপপ্রচার কইরা বান্দারে উম্মতরে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এর জন্য আমি 3-4টা উদাহরণ আগে দেই, একটু শুনেন। মনোযোগ আছে? শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। শুনুন আর শুনুন না, আমি কইতেছি তার রাখেন না, মরে যাবো নিমে আপনাকে ওয়াজ করতে করতে। শুনে 4টা উদাহরণ দিতেছি, দিলের কান দিয়া শুনবেন। আচ্ছা বলেন তো, এখানে বিএনপি করেন কেউ নাই? আছে? সাহস কত আপনার? জামাত করেন আসেননি? আওয়ামী লীগ করে আছে? হাত পাখা আছে? বাপরে মাশাআল্লাহ, বুঝা গেল এখানে শব্দ আছে না? এটাই হচ্ছে বাংলাদেশের মুসলমানের পরিচয়। আমরা ভোট কেন্দ্রে, রাজনীতির ময়দানে আমরা শততা বিভক্ত, কিন্তু দ্বীনের প্রশ্ন আসলে আমরা সব একখানে হয়ে যাই। কথা ঠিক? আমাদের শাইখুল হিন্দ বলেছেন এই কথা, মুসলমানদেরকে বোঝা দরকার তোমাদের। আমরা হয়তো কেউ নৌকায় ভোট দিই, কেউ ধানের শেষে ভোট দিই। যেমন ধরো আমাদের হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলো একসাথে না ফাঁকা ফাঁকা? ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা ঠিক, কিন্তু খাওয়ানোর সময় আঙ্গুলগুলো সব একখানে আইনি আইনি না ফাঁক ফাঁক থাকে। তা আমরা কেউ আওয়ামী লীগ করি ফাঁক, কেউ বিএনপি করি ফাঁক, কেউ জামাত করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ শাসনতন্ত্র, নানান ভাগ হয়ে রয়েছে। কিন্তু রে যখন ইসলামের বিরুদ্ধে তুই আবি, তখন কে আওয়ামী লীগ করে আর কেউ বিএনপি করে বুঝি না, সব একখানে একখানে। ঠিক আছে কথা? আমরা কোন দল করি না আমাদের মূল পরিচয় না। আমাদের এই কালিমার সামিয়ানার নিচে চলে আসলে আমরা সব এক দল, আল্লাহর দল। আল্লাহু আকবার। শুনেন, খেয়াল করেন, 4টা উদাহরণ দেই, শুনেন। খুব মাইন্ড গেম চলতেছে এখন, আমাকে আপনাকে দিন থেকে সরানোর জন্য এখন কৌশল চলতেছে। বাংলাদেশের বিভিন্ন দিবস আছে, 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, জাতীয় দিবস যেগুলো আছে। স্কুল কলেজগুলোতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার হয় কি হয় না? খেয়াল করেন, হয় কি হয় না? আপনারা লক্ষ্য করে থাকবেন, নতুন একটা ইভেন্ট, খেলাধুলার একটা আইটেম চালু হয়েছে, সেটা হলো যেমন খুশি তেমন সাজা। আছে আছে? বাচ্চারা যেমন খুশি তেমন সাজা।
ইদানিং আমরা লক্ষ্য করছি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। একটা ছোট্ট মেয়েকে শাড়ি টাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, আরেকটা ছোট্ট বাচ্চাকে একটু দাড়ি লাগায়া দেয়, একটা টুপি লাগায়া দেয়, হুজুর সাজায়। এরা অডিয়েন্স এবং বিচারকের সামনে অভিনয় করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বাচ্চাটা হুজুর, ওই শাড়ি পরা মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায় এরা? এ হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ এভাবে রাজাকাররা আমার মা বোনের ইজ্জত এভাবে হরণ করেছে। শুনতে থাকেন নাউজুবিল্লাহ পরে বইয়ের একসাথে। নাম্বার 1 উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2 খেয়াল করেন, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, পথনাটক, এই নাটক আর সিনেমা এগুলোর মধ্যে আমরা লক্ষ্য করছি, আমরা শুনছি, জানছি একটা চরিত্র থাকে ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র। সমাজের সব নিকৃষ্ট কাজগুলো তাকে দিয়ে করানো হয়। হয় হয় আছে। আমরা শুনতে পাচ্ছি যে ইদানিং ওই গাদ্দার আর ভিলেনকে সাজানো হচ্ছে, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়। ঠিক আছে কথা? উদাহরণ নাম্বার 3 খেয়াল করে, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? গণজাগরণ মঞ্চের সাথে আমাদের বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই। তাইলে আপনারা এত খেপলেন কি জন্যে? বলে ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার বসে বসে আমার প্রিয় হাবিবের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল। তখন গোটা বাংলাদেশের আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, প্রত্যেকটা ইমানদার ফুঁসে উঠেছিল, গর্জে উঠেছিল সারা বাংলাদেশে। তখন গণজাগরণ মঞ্চ আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছিল। শেষ হলো না চাঙ্গা হইলো ওইটা বলতে চাচ্ছি না, আমি শুধু ইতিহাস থেকে কথাটা টেনে আনছি। গণজাগরণ মঞ্চ ঢাকার শাহবাগে এরকম কাছাকাছি আমার অবস্থান, গরম নিঃশ্বাস আমিও পাইতাম। আমার মসজিদের সামনে দিয়া লোকজন আসা যাওয়া করে, তাদের গেটআপ সেটআপ দেখে আমি বুঝতাম এরা এইমাত্র গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এই একদিনের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আমার ওই সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তায় একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন ওই ব্রিজে আমি উপরে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করতেছে। ওই মা আর বাচ্চার বেশভূষা, গেটআপ সেটআপ, সাজসজ্জা, সব পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আসতেই পারে, এতে নিয়ে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, বিপত্তি বাঁধলো কোথায়? মা তার সন্তানকে গণজাগরণ মঞ্চে নিয়ে দেশপ্রেম জাগ্রত করাবে, এটা তো মাই করবে। ইমানের প্রেম, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ, মা করেছে। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায় দেখায় শিখায়া দিচ্ছে বলার জন্য, বল তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত, এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ডাকাত আর ধর্ষকের নাম। কিন্তু এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন। সে জানতো না রাজাকার মানে সেই ছোটবেলার পড়া হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ি দিন, তাদের খারাপ টুসি, এমন কোন অদ্ভুত চরিত্র কিনা রাজাকার। বাচ্চাটা জানতো না। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। এর দোস্ত, আমাদের স্পষ্ট কথা, এখানে কোনো লুকোচুরি নাই। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। অদোস্ত, মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় তুমি দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে বহু ছবির দেয়ালে সাজানো আছে। অধিকাংশ রাজাকার যারা ধৃত হয়েছিল, যারা তখন ধরা পড়েছিল, অধিকাংশের মুখে দাড়ি নাই, অধিকাংশ দাড়ি ছাড়া রাজাকার। আজকের যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সামলাচ্ছেন, সেই মহান মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হক, তার মুখেও দাড়ি আছে, মুক্তিযোদ্ধার মুখে দাড়ি। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি। ইতিহাস আমরাও পড়েছি, তুমিও আরেকবার পড়ো।
ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। বঙ্গবন্ধু স্বাধীনতার মহান ঘোষক, মহানায়ক বঙ্গবন্ধুর 7ই মার্চের রেসকোর্স ময়দানের সেই তত্ত্ব ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি উচ্চ কণ্ঠে তর্জনী নাচিয়ে নাচিয়ে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যিনি ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ও দোস্ত কসম আল্লাহ, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না, দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হতে পারে না। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? কসম আল্লাহ, না এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপি অন্য কোন দলের সম্পর্ক, না সরকারি দলের সম্পর্ক, না বেসরকারি দলের সম্পর্ক, না বিরোধী দলের সম্পর্ক। আমরা বলতে চাই এর সাথে কোনো কারো সম্পর্ক নাই, বরং এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান তার প্রক্রিয়া, তার পদ্ধতি চেঞ্জ করেছে। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না, দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে এমন এক সিচুয়েশন প্রতিষ্ঠা করছে, এমন এক নতুন প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? আস্তে আস্তে মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক আলেম থেকে বিচ্ছিন্ন হইয়া, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া, রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যা শয়তানের চূড়ান্ত টার্গেট। আমাদেরও স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পাড়ার মতো ভেসে আসে নাই। সাহাবীদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, পীর আউলিয়াদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আল্লাহ ওয়ালা বুজুর্গদের রক্ত এই জমিন স্পর্শ করেছে। হযরত হাফিজের জিকিরের সাক্ষী এই জমিন, হযরত ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির জিকিরের সাক্ষী এই জমিন, কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী এই জমিন, আল্লামা আহমদ শফির হাদিসের দর্শের সাক্ষী এই জমিন, শাইখুল হাদিসের দর্শের সাক্ষী এই জমিন, মুফতি আমিনের হুঙ্কারের সাক্ষী এই জমিন, শামসুল হক ফরিদপুরের মেহনতের সাক্ষী এই জমিন, দাওয়াত ও তাবলীগের মেহনত এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। ইস্তিমা হচ্ছে, লাখো মাদ্রাসা আছে। এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে হবে, এই চিন্তা ভুলেও কইও না। মনে রাখো, যদি ইসলাম নিশ্চিহ্ন করতে আসো, যা আসবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, সে নিশ্চিহ্ন হয়ে যাবে। মুহতারাম হাজরিন, মুঝে কথা বুঝে বলেন, এই আমার বক্তব্য রাষ্ট্রবিরোধী কথা না রাষ্ট্রের পক্ষে? ইসলাম টিকবে তো রাষ্ট্র টিকবে, মাদ্রাসা টিকবে তো রাষ্ট্র টিকবে। কারণ কোন মুসলিম দেশ এই দেশ দখল করতে আসবে না, আসলে ওই আমেরিকার মতো এরকম মুশরিকরাই আসবে। কাজী মুসলমান যদি বেঁচে থাকে তো ওই অপশক্তি এই দেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। কারণ তাদের পূর্বপুরুষ লাল কুত্তা ব্রিটিশরা আমাদের আকাবির আসলামের পাদানি খায়া এই দেশ থেকে পালাইয়েছিল। কথা কর। রাশিয়ার শেখ ভল্লুকেরা আফগান থেকে পালাইছিল। কথা কর। শেখুল হিন্দের রুহানি সন্তানরা আজও বেঁচে আছে কি নাই? আজ বেঁচে আছে। তারা যতদিন বেঁচে থাকবে এই দেশ ইসলামও থাকবে ইনশাআল্লাহ। ইসলাম আছে, ইসলাম থাকবে। বলে ইসলাম আছে, ইসলাম থাকবে। তোরা একদিন পালাতে থাকবি, পালাতে বাধ্য হবি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠার মাকসাদ এইটাই। শয়তানের টার্গেট মানুষকে কোরআন থেকে দূরে সরানো, আর এই মাদ্রাসাগুলোর টার্গেট মানুষকে কোরআনের মাধ্যমে রবের সাথে জুড়ে দেওয়া। এই তালিমুল কোরআন মাদ্রাসার টার্গেট এইটাই। রব থেকে বিচ্ছিন্ন হওয়া বান্দাকে, বিদআত আর শিরকের মধ্যে নিমজ্জিত বান্দাকে মালিকের সাথে জুড়ে দেওয়া, সুন্নতের জীবন গড়ায়া মালিকের প্রিয় পাত্র বানানো, এটাই হচ্ছে মাদ্রাসার টার্গেট। এটাই হচ্ছে আলিম ওলামাদের টার্গেট। এটাই হচ্ছে বড় কিনাচর তালিমুল কোরআন মাদ্রাসার টার্গেট। আল্লাহ তাআলা এই টার্গেটে, ওই মিশনে যেন আমাদেরকে সফলতা দান করেন। আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আমি আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এত লম্বা সময় অসময়ে এই আলেম ওলামাদেরকে মহব্বতের কারণে এত লম্বা সময় এখানে অবস্থান করেছেন। আপনাদের এই ভালোবাসার যাজা আল্লাহ আপনাদেরকে দান করেন।
আমরাও আশ্বস্ত করতে চাই আগামীতে ইনশাআল্লাহ দেশের শীর্ষ শীর্ষ আলেমদেরকে আবার ওই জমিনে আল্লাহর ইচ্ছায় আমরা হাজির করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।